মাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আলী। আমার চ্যানেল মোহাম্মদ আলী ডেইলিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঘুম থেকে দেরিতে উঠেছি, তাই এখন থেকেই বরাবরের মতো আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। সারাদিন আমার কেমন কাটলো আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। এটা আমার বিছানা, আমি এখানে ঘুমাই। তো এখন ফ্রেশ হয়ে নেব, একটু মুখ ধুচ্ছি, একটু ফ্রেশ হচ্ছি। দিন শুরু করার আগে একটু ফ্রেশ হয়ে নিতে হয় ঘুম থেকে উঠে, যেটা সবাই করি আমরা। আচ্ছা, আমি খেয়াল করেছি যখন ঘুম থেকে উঠে একটু মুখটা ধুই, কেমন জানি শীতলতা লাগে। এমনিতে আমরা ঘুম থেকে উঠলে এমনিতেই মনটা ঠান্ডা থাকে, সেই বরাবরই ঠান্ডা লাগতেছে। তো আপনাদের কেমন লাগে একটু জানাবেন। দেখতেই পারলেন আমি ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমি একটু পড়াশোনা করব ফ্রেশ হওয়ার পরে। তারপরে জোহরের নামাজ পড়তে যাব। আর আমি রুমে কথা বলছি না, আপনারা দেখতে পাচ্ছেন আমি বারান্দায় কথা বলছি, কারণ আমার আম্মু প্রতিদিন তেলাওয়াত ছাড়ে মোবাইলের মধ্যে। তো ওই তেলাওয়াত চলতেছে, তো আমি যদি রুমের মধ্যে ভিডিও ছেড়ে কথা বলি আপনাদের সাথে, তাহলে দেখা যাবে যে ওটা কপিরাইট আসতে পারে ভিডিওতে। তো এর জন্য দুঃখিত। তেলাওয়াত শেষ হলে রুমের মধ্যেই কথা বলবো, এজন্য বারান্দায় এসে কথা বলছি। তো এখন পড়াশোনা করব, পড়তে পড়তেই তারপরে জোহরের নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পড়লাম, এখন নামাজ পড়তে যাচ্ছি, জোহরের নামাজ পড়তে যাচ্ছি। আমু গেট লাগাই দাও। নামাজ পড়া শেষে আমি আমার এক ভাইয়ের জন্য অপেক্ষা করছি, কিন্তু উনি আসতেছে না। তো ভাবলাম এখন আমি আর কি করার, বাসায় চলে যাই। এই তো নামাজ পড়ে আসলাম। আসলে রমজান মাসটা আমলটা করতে খুবই আগ্রহ লাগে, এটা সবারই লাগে। রমজান মাসে আল্লাহ পাকের ইবাদত এবং নামাজ কালাম পড়তে, ইবাদত করতে, তারপরে ভালো একটু কাজ করতে, তালিমে বসতে অনেক ভালোই লাগে। বসে আছি, একটু পরে ইফতারের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। দেখতে থাকুন। রহমতের মাস, রহমতের 10 দিন চলে গেল। মাগফিরাতের 10 দিন ইতিমধ্যে চলে গিয়েছে, কালকে দেখতে পেরেছেন। 10 দিন আজকের থেকে শুরু হয়েছে। তো জানি না কিরকম রহমতের অধিকারী হতে পেরেছি, মাগফিরাত আল্লাহর কাছে মাফ চাইতে পেরেছি, এবং সামনে কতটুকু নাজাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবো। তবে আমাদের প্রত্যেক মুসলমানের উচিত হলো আল্লাহর কাছে প্রতি 10 দিনের কামনা করা, যেই 10 দিনে যেই নাজাতের জন্য নাজাতের কামনা করা, মাগফিরাতের জন্য মাগফিরাতের কামনা করা, রহমতের জন্য রহমতের কামনা করা। কেননা পরের রমজানও থাকতেও পারি, নাও থাকতে পারি, এটার কোনো গ্যারান্টি নেই। মানুষের দিন যায়, হায়াত কমে যায়, হায়াত কারো বৃদ্ধি পায় না, সবারই হায়াত কমে যায়। এমন হতে পারে পরের রমজানে আমি থাকতেও না পারি। আগের রমজানে যারা ছিল এই রমজানে অনেকেই নাই, সেটা আমাদের চোখেই যদি দেখা হয় চারপাশে, অনেকজনকেই পাওয়া যাবে যে আগের রমজানে ছিল এই রমজানে নাই। তো বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া, এটাই। এবারে রমজানটা অনেক ভালোই কেটেছে। গরম বেশিরভাগ এ রমজানে বলতে গেলেই ছিল না, বেশিরভাগই গরম ছিল না। তো বাইরে হালকা হালকা গরম আছে। তো আমি এখন আবার একটু ইফতারির জন্য চিরা দই আনতে যাব।
দোকানের মধ্যে। চমৎকার একটা দই চিড়া। আমি এটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি এটা আনবো, তো এনে ফেলেছি। তো এই দই চিড়ার যে মাঠাটা আছে, এই মাঠাটা দেয় হলো ওনার নিজের হাতে বানানো, সেটা দেয়। আর কলা দেয়, আর লাল চিড়া দেয়, আর দই দেয়। দইটা ওনার হাতে বানানো। তো এটা মধ্যবাড্ডা এলাকায় ধরতে গেলে প্রসিদ্ধ দই চিড়া। এটার দই চিড়া আনতে গেলে 3টা-4টার দিকে যেয়ে আনতে হয়। তারপরে গেলে সিরিয়াল অনেক লেগে যায়। এটা অনেক মজা, শান্ত করে দেয় পুরো হৃদয়টাকে। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এটা ফ্রিজে রেখে দিচ্ছি, ইফতারির সময় বের করব। তো আসরের নামাজ পড়ে নিলাম। তো দেখতে দেখতেই ইফতারির সময় হয়ে আসতেছে, খুব ঘনিয়ে আসতেছে। তো এখন আমি শরবত বানাবো। আমি প্রতিদিন বিভিন্ন আইটেমের ফল দিয়ে আমি ব্লেন্ডার করে শরবত বানাই। তো বরাবরের মতো আজকেও বানাবো। তো সাথে আমার হাতে সময় খুবই কম, আমি তাড়াতাড়ি করছি, এখন সময় নেই। কিছু স্ট্রবেরি কেটে নিয়েছি, ব্লেন্ডারে ঢেলে দিলাম। এখন বের করব ফ্রিজ থেকে টক দই দিয়ে দিব পরিমাণ মতো। এই যে টক দই দিয়ে দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ডার করে নিব। টক দই আর স্ট্রবেরিটাকে আগে ব্লেন্ডার করে নেব, না হলে এটা গলে যায় না, ঠিক মতো গলে না। তাই ব্লেন্ডার করে তারপরে পানি দিব, আইস দিব এবং চিনি দিব। এখন 10-15 সেকেন্ড এটাকে গলিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি, হালকা লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো বরফ দিয়ে দিলাম। প্রচণ্ড পরিমাণ বরফ দিয়ে দিলাম, কিন্তু আপনাকে দেখাইলাম অল্প একটু। এই যে দেখেন, এখন পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিচ্ছি। পানি প্রথমে সব দিব না, কারণ উতলে যেতে পারে। এজন্য অল্প একটু দিয়ে এটাকে ভালো মতো মিক্সার করে আবার পানি দিয়ে দিব, তখন নামিয়ে ফেলবো। এই যে বরাবরের মতো প্রিয় দর্শক, বরাবরের মতো আজকের মতো বিদায় নিয়ে নিব। তো শরবত বানানো শেষ, এখন ইফতারও রেডি। একটু পরে আজান দিবে, তো আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য আসলাম। তো বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে। আজকে নতুন দেখে এরকম হলো, সামনে আরও ভালো ভিডিও আসবে। তারপর গ্রামের বাড়িতে যাব, ওখানে ঈদ করব, আরও মজার মুহূর্ত আপনাদেরকে দেখাবো এবং সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওগুলো করতে অনেক কষ্ট হচ্ছে, তো বুঝে নিই। তো লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কেননা সাবস্ক্রাইব করলে আপনি সামনের আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর একটা লাইক দিয়ে উৎসাহ করবেন, জানি পরবর্তী কোনো মানুষ দেখতে পারে আমার এই ভিডিওটা। আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার আমার জন্য অনেক বড় একটা সহযোগিতা হয়ে দাঁড়াবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।